নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডলের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবী রচিত শাস্তি গল্পটি পাঠ করে শোনাব। আশা করছি ভালো লাগবে গল্পটি। শুরু করছি আজকের গল্প শাস্তি। সেই ভয়ঙ্কর অশ্লীল খবরটা উচ্চকিত হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন জ্বলে উঠল ওদের ওই অচ্ছুত পাড়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি। রেড়ে করে ছুটে বেরিয়ে এলো ওরা। পাড়া ভেঙে পাড়ার প্রত্যেকটি জোয়ান পুরুষ। মাথা ছাড়ানো উঁচু উঁচু ওই লাঠিগুলোই বা ওদের ছিল কোথায় যে মুহূর্তে সেগুলো উঠে এলো হাতে হাতে। কালো পাথরের মতো শরীর, লাঠি হাতে ছুটে আসছে যেন একটা প্রচণ্ড ঝড়। ছুটে আসছে আদিম অরণ্যের অন্ধকার থেকে। এখন আর ওরা বিচ্ছিন্ন নয়, দরিদ্র পল্লীর ছোট্ট ছোট্ট খুপড়ির আলাদা আলাদা বাসিন্দা নয়। এখন ওরা শুধু অখণ্ড একটা প্রতিজ্ঞা, রুক্ষ রুদ্র তীব্র হিংস্র। সেই প্রতিজ্ঞাটা আছড়ে এসে পড়ল বড় বাড়ির থাবাওয়ালা সিংহের মাথা বসানো সিং দরজার লোহার দেউড়ির ওপর। ঝনঝন করে উঠল সেই দেউড়ি, কেঁপে উঠল প্রাসাদের ভিত থেকে ছাদ। ঝড়ের আভাসেই দেউড়ির দারোয়ানরা রাতে লাগাবার ভারী ভারী তালা দুটো লাগিয়ে দিয়ে ঢুকে পড়েছে ভিতরে। বন্ধ করে ফেলেছে সারা বাড়ির অগুন্তি দরজা জানলা। ওই বৃহৎ বাড়ির মধ্যেকার ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত মানুষগুলো সব থেকে নিরাপদ একটা মধ্যবর্তী ঘরকে বেছে নিয়ে সেখানে সবাই মিলে জটলা করে ঠকঠক করে কাঁপছে। জটলা করছে কিন্তু কোলাহল করছে না, কারো মুখে কথা নেই। শুধু অনড় ফ্যাকাশে মুখে শুধু অনুধাবন করছে কি বলতে চাইছে ওই অচ্ছুত লোকগুলো। কিছুক্ষণ কান পেতে থাকার পর সকলেই বুঝে ফেলেছে কথাটা। বলতে কিছু চাইছে না ওরা। ওরা শুধু ভয়ঙ্কর দামি একটা জিনিস চাইছে। সেই দামি জিনিসটা হচ্ছে সদ্য পরলোকগত নরনারায়ণ রায়ের যুবক পুত্র ইন্দ্রনারায়ণের মুন্ডুটা। সেইটার দাবিতে ওরা ১.৫ মানুষ উঁচু লোহার গেটটাকে ঝাঁকুনি দিয়ে দিয়ে প্রায় ভেঙে ফেলতে গিয়েও ব্যর্থ হয়ে সে চেষ্টা ছেড়ে দিয়ে গেট ডিঙিয়ে ডিঙিয়ে ভিতরে লাফিয়ে লাফিয়ে পড়ছে। বাগদি কাহারের ছেলে, ওদের ধমনীতে লেঠেল সর্দারদের রক্ত প্রবাহিত। অথচ কয়েক ঘন্টা মাত্র আগেও এরা এই অসম সাহসিক ঔদ্ধত্যের কথা ভাবতেও পারত না। রাজা প্রজা শব্দটা উঠে গেলেও ওরা এখনো ওদের মজ্জার মধ্যে সেই শব্দটাকে লালন করে আসছে পরম নিষ্ঠায়। তাই এখনো এ বাড়ির সঙ্গে ব্যবহার ওদের বাধ্য, বিনীত, অনুগত প্রজার মতোই। এই সেদিনও নরনারায়ণের সমারোহময় শ্রাদ্ধ কার্যের জন্য না ডাকতেই প্রাণপাত করে খেটে গেছে ওরা অচ্ছুতের পক্ষে যতটুকু সম্ভব। কিন্তু এখন ওদের ধমনীর মধ্যে বহুদিন যাবৎ স্তিমিত হয়ে থাকা লেঠেল সর্দারদের রক্ত টগবগিয়ে ফুটে উঠেছে। সেই ফুটে ওঠার আগুনটা জুগিয়েছে ইন্দ্রনারায়ণ নামের বংশের কলঙ্ক। মাতাল, চরিত্রহীন, বর্বর,
উচ্ছৃঙ্খল অসভ্য লোকটা। নরনারায়ণ যতদিন জীবিত ছিলেন ততদিন এত বার বাড়তে পায়নিও। শুধু তলায় তলায় নোংরা নিচে সুরঙ্গ পথে আনাগোনা করে বাসনা চরিতার্থ করেছে। নিজ মূর্তি ধারণ করেছে নরনারায়ণের মৃত্যুর পর থেকে। জমিদার নামটা উঠে গেলেও এবং তার জন্য নিয়মানুগভাবে একটা বড় রকমের সম্পত্তি হারালেও প্রাচুর্যের অভাব হয়নি ইন্দ্রনারায়ণের। কারণ নরনারায়ণ বেশ কয়েকটি কলিয়ারি ও চা বাগানের মালিক ছিলেন। সেসব বাগান কলিয়ারি এখনো বেশ চালু। তার অনেকটাই অবশ্য মহালক্ষ্মী দেবীর নামে। সবটা তাঁর কুল কলঙ্ক পুত্রের হাতে পড়তে পায়নি। তবু যেটুকু পড়েছে সেও বেপরোয়া হয়ে ওঠার পক্ষে কম নয়। তাছাড়া ভবিষ্যতের ভরসা তো রয়েইছে। না আছে আর একটা ভাই, না আছে একটা বোনও। মহালক্ষ্মী তো আর চিরকাল আগলে বসে থাকবেন না। এমনিতেই তো চিরকাল ব্রত নিয়ম পুজো পাঠের কৃচ্ছ সাধনে কৃশদেহ। তার উপর আবার বৈধব্য দশা ঘটা পর্যন্ত সে কৃচ্ছ সাধনের মাত্রা বেড়ে বেড়ে সে দেহ আরও কৃশ করে তুলেছে। হিতৈষীজনের কথা হেসে ওড়ান বলে তাঁদেরই একজন মহালক্ষ্মীর গুরুদেবকে দিয়ে কথাটা বলিয়েছিলেন। বলেছিলেন তিনি, এত কঠোর কৃচ্ছ সাধন, এত উপবাস কেন মা? গুরুদেবের প্রশ্ন হেসে ওড়ানো যায় না। মহালক্ষ্মী একবার গুরুদেবের দিকে চোখ তুলে বলেছিলেন, প্রায়শ্চিত্ত করছি বাবা। ইন্দ্রর মতো ছেলেকে গর্ভে ধরার পাপ কি সামান্য প্রায়শ্চিত্তে মাপ হবে? আশীর্বাদ করুন আগামী জন্মে যেন ভগবান আমায় বন্ধা করেন। তা এসব কথা অবশ্য ইন্দ্রনারায়ণের কানে পৌঁছয়নি, পৌঁছবার নয়ও। তবে মালতীর মুখে মাঝে মাঝে শুনতে পায় বটে। মা যে রেটে উপোস চালাচ্ছেন, মনে হচ্ছে বাবার নাগাল পেতে বেশি দেরি হবে না। তখনকার মতো হয়তো ইন্দ্র বিজ্ঞ পুত্রের মতো উপদেশ দেয়, এত সব করার মানে নেই কিছু। এই যে এ যাবৎকাল কতবার ব্রত পুজো পাঠ করে এলেন মহালক্ষ্মী, বৈধব্যকে ঠেকাতে পারলেন কি? আত্মাকে এত কষ্ট দেওয়া মুখ্যুমি। মহালক্ষ্মী মৃদু হেসে বলেন, মুখ্যু মেয়ে মানুষ মুখ্যুমি করবে, এ আর আশ্চর্য কি খোকা? তবু সকল পুজোর প্রসাদী ফুল প্রসাদ চরণামৃত সব কিছুর অগ্রভাগ তো খোকার জন্যেই তুলে রাখেন। বেশিরভাগ সময় তো কলকাতায় গিয়ে বসে থাকে ইন্দ্রনারায়ণ বাঁশ বেড়ে ছেড়ে। প্রথম প্রথম মালতী নাছোড় হয়ে সঙ্গ নিত, বলতো, হাওয়া গাড়ি চড়ে যাওয়া আসা, কলকাতায় তোমাদের অত আরামের বাড়ি রয়েছে, আমি কেন কেবলই একা পড়ে থাকবো শুনি, আমি যাব। ইন্দ্রনারায়ণ ঠেকাবার চেষ্টা করতে মা বাপের দোহাই পেরেছে। মা রাগ করবেন, বাবা বিরক্ত হবেন, কিন্তু মালতী সে কথা নস্যাৎ করে দিয়েছে ওদের প্রসন্ন অনুমতির প্রমাণপত্র দাখিল করে। নরনারায়ণ বলেছেন, ভালোই তো, খুব ভালো। কলকাতায় কত দেখবার জিনিস রয়েছে, যাবে দেখবে, এ তো আনন্দের কথা। দু একটা দাসী টাসিকে নিয়ে যেও। আর মহালক্ষ্মী, তিনি তো প্রথম থেকে নিজেই প্ররোচনা দিয়েছেন, তুমি সঙ্গে থাকলে উচ্ছন্ন যাওয়া কতকগুলো ইয়ার নচ্ছার ওর মাথাটা অত খেতে পারবে না বৌমা। কিন্তু কিছুদিন যাওয়া আসার পরই
মালতী নিজেই বিমুখ হয়ে উঠলেন। কলকাতার নাম করতে চায় না। বললে বলে, সবই তো দেখা হয়ে গেছে, আর গিয়ে কি করব? নরনারায়ণ চুপি চুপি মহালক্ষ্মীর কাছে প্রশ্ন করেছেন, ওখানে গিয়ে একা পেয়ে খোকা কি বৌমাকে বকাঝকা করে? কি মনে হয় তোমার? আগে যাবার জন্যে অত অস্থির হতো, এখন বললেও এড়িয়ে যায়। কারণটা তোমায় কিছু বলে? মহালক্ষ্মী মৃদু হেসে বলেছেন, মেয়ে মানুষ কখনো মেয়ে মানুষের কাছে মনের কথা বলে? ওকে নিজের মেয়ের মতো দেখো তুমি। মেয়ের মতো? মহালক্ষ্মী তেমনি হেসেই বলেছিলেন, সত্যি নিজের মেয়েও বলে না, সব কথা বলা যায় না। কিন্তু এসব তো আগের কথা। এখন নরনারায়ণের মৃত্যুর পর থেকে ইন্দ্রনারায়ণের ওই কলকাতায় পালানোর প্রবণতাটা একটু কমেছে। যেন কর্তার পোস্টটা অধিকারে এসে যাওয়ায় সেই অধিকারের স্বাদটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে বেশ একটা মজা লাগছে তার। তখন মনে হতো যেন সর্বদা একজোড়া তীক্ষ্ণ চোখ ইন্দ্রনারায়ণের শরীরটাকে বিঁধে বসে আছে। সেই তীক্ষ্ণধার অস্বস্তিটার হাত এড়াতেই মন আরো পালাই পালাই করত। এখন সে অস্বস্তিটা নেই, এখন নিরঙ্কুশ স্বাধীনতা। অতএব মালতীর ভাগ্যে স্বামী সন্দর্শনটা এখন আর তেমন দুর্লভ নয়। মালতী এতেই কৃতার্থ। অতএব মহালক্ষ্মীও কিছুটা নিশ্চিন্ত। মহালক্ষ্মী ছেলের জন্য তুলে রাখা প্রসাদী ফুল, প্রসাদী মিষ্টি, চরণামৃত, হোম ভস্যকণা দিয়ে রেখে দেন মালতীর কাছে। খোকা কখন আসে কখন যায়, বৌমা মনে করে এটুকু দিও ওকে। আজও একখানি ঝকঝকের উপর রেকাবিতে প্রসাদী ফল মিষ্টি সাজিয়ে নিয়ে সবে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসছেন। হঠাৎ ওই রে 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 ধ্বনিটা বুকের কাছে আছড়ে পড়ল। থমকে দাঁড়ালেন মহালক্ষ্মী। হঠাৎ এ সময় এ কিসের রোল? মানুষের কণ্ঠস্বর না বাজের শব্দ? অনেক দিন আগের এক সাম্প্রদায়িক দাঙ্গার সময় এরকম বুক কাঁপানো রোল উঠত হঠাৎ হঠাৎ। আবার কি সেই রকম কিছু? এগিয়ে এলেন কাউকে জিজ্ঞেস করবেন বলে, কিন্তু কোথায় কে? সব ঘর, দালান, বারান্দা, উঠোন ফাঁকা, কেউ কোথাও নেই। শুধু ধপাধপ জানলা দরজা বন্ধর শব্দ পাচ্ছেন। নির্ঘাত তাহলে আবার হঠাৎ তেমনি দাঙ্গা বেঁধে গেছে। কিন্তু কাদের সঙ্গে কাদের? এখন তো একটা সম্প্রদায়েরই রাজত্ব। উদ্বিগ্ন মহালক্ষ্মী ঠাকুরবাড়ির এলাকা থেকে দ্রুত সরে এসে ভিতর দালানে পা দিয়ে অবাক হলেন। বাড়ির সবকটা মানুষ ওই দালানের ভিতর দিকের ঘরটায় জড়ো হয়ে দাঁড়িয়ে বসে আছে। সংসারের মূল কাণ্ডে একটিমাত্র শাখা থাকলেও আশেপাশে অনেক শাখা। আশ্রিত, আত্মীয়, কোনো কিছুই নয় এমন অনেকে আছে বাড়িতে, অনেক ঝি চাকরও। মহালক্ষ্মী দরজায় এসে দাঁড়ালেন। মুহূর্তে জায়গাটায় যেন শ্মশানের স্তব্ধতা নেমে এলো। এতক্ষণ তো নিঃশব্দেই ছিল, তবু এ স্তব্ধতা আর এক রকম, কেবলমাত্র ওই শ্মশানের সঙ্গেই তুলনীয়। মহালক্ষ্মী ওই সমবেতর উদ্দেশ্যেই উচ্চারণ করেন, কি হয়েছে? কোথায় এত গোলমাল? কোনোখানে আগুন টাগুন লাগেনি তো? সমবেতর উদ্দেশ্যে প্রশ্ন, কাজেই উত্তর দেওয়ার দায় কারো নেই। অতএব রহে সবে মুখোমুখি চাহি,
কারোর উত্তর কিছু নাহি। ওদিকে গেট ডিঙিয়ে আসা দুরন্ত দলটা তখন বাইরের উঠোনে এসে দাঁড়িয়েছে, আর তাদেরই অট্টরোল নিজেই নিজেকে বিশদ প্রকাশ করে বসছে। বাগদিপাড়ার বাগদিরা খেপেছে। কেন খেপেছে তা কেউ বলতে পারছে না। মহালক্ষ্মী এই রহস্যময় জটিলতার অর্থ ভেদ করতে না পেরে একটা ঝিকে ডেকে বলে উঠলেন, খোকা কোথায়? একজন অস্ফুটে উচ্চারণ করল, দোতলার নিজের ঘরে। বৌমা? সেইখানেই। মহালক্ষ্মীর বুকটা কেঁপে উঠল। কেন কে জানে? মহালক্ষ্মীর মনে হলো ওই সমুদ্র রোলের মতো প্রবল হুঙ্কারের রোলটার সঙ্গে খোকার কোনো সম্পর্ক আছে। বললেন, ডাকো তো তাকে। কাউকে উদ্দেশ্য করে না বললেও ভাগ্নি সম্পর্কের একটা মেয়ে আস্তে আস্তে এগিয়ে গেল সিঁড়ির দিকে। আবার একটু পরে একাই ফিরে এলো। বলল, ইন্দ্রদার মাথা ব্যথা করছে, বৌদি টিপে দিচ্ছেন। মহালক্ষ্মী আর একবার তাকিয়ে দেখলেন ঘরের সকলের দিকে। প্রশ্ন করবার মতোই বা আছে কে? তবু দৃঢ় গলায় বললেন, বাড়ির জানলা দরজা বন্ধ করল কে? বুড়ো দারোয়ান রামলগন কোনখান থেকে এগিয়ে এসে বলে, জি মাইজি আমি। হঠাৎ এমন পাগলের মতো কাণ্ড করেছ কেন? বাইরের গেট খুলে রেখে এসে অন্দরে ঢুকে। জি মাইজি, গেটে ডবল তালা লাগানো আছে। তাহলে মনে হচ্ছে যেন কম্পাউন্ডের ভিতরে হল্লা উঠছে। এখন পুরনো চাকর দীনদয়াল বলে ওঠে, দস্যিরা ওই উঁচু গেট ডিঙিয়ে টপকে ভেতরে এসে ঢুকেছে মা। কিন্তু কারা ওরা? আগে বাগদিপাড়ার বাগদিরা। বাগদিরা? মহালক্ষ্মী একটু স্তব্ধ হয়ে গেলেন। তারপর বললেন, কি চায় ওরা? কি চায়? যা চাইছে সেটা একসঙ্গে অনেকের মনের মধ্যেই সশব্দে উচ্চারিত হয়, কিন্তু বাইরে তার সাড়া ওঠে না। কে বলবে মহালক্ষ্মীর সামনে সে কথা? মহালক্ষ্মী বলে ওঠেন, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা সবাই বোবা কালা। পুজোর ঘর থেকে যেন অনেকক্ষণ থেকেই রোল শুনছিলাম। তা তোমরা তো এদিকেই ছিলে। রামলগন, ওরা এমন ক্ষেপে উঠেছে কেন জানো না? রামলগন ধীরে মাথা নাড়ে। জানতে চেষ্টা করনি? রামলগন মাথা নিচু করে। বুড়ো হয়ে গিয়ে তোমার সাহসটা একেবারে চলে গেছে রামলগন। মহালক্ষ্মী স্থির গলায় বলেন, চলো আমার সঙ্গে। বৈঠকখানা বাড়ির দরজাটা খুলে দেবে, আমাকেই জানতে হবে। সর্বনাশ! মহালক্ষ্মীর এক সম্পর্কিত বিধবা ননদ শিউরে ওঠেন। আমন সর্বনেশে কাজ করতে যেও না বউ, ওরা একেবারে খেপা মোষের মতন। কথা শেষ হবার আগেই কোনো একটা দরজার গায়ে দমাদম লাঠির আঘাত পড়ে, পড়তেই থাকে। মহালক্ষ্মীর মুখে হঠাৎ যেন একটা হাসির ছায়া পড়ে। সর্বনাশের কিছু বাকি আছে বলেও তো মনে হচ্ছে না ঠাকুরজি। না খুললে ওরা তো দরজা ভেঙে ঢুকবে। শুনতে পাচ্ছ দোতলার বারান্দায় ইট পড়ছে? রামলগন, বৈঠকখানা ঘরের দরজায় কি ভিতর থেকে চাবি লাগানো আছে? জি হ্যাঁ। চাবিটা আমায় দাও। মাইজি? হ্যাঁ রামলগন, বোকার মতো দেরি করো না। এমনি যথেষ্ট দেরি হয়ে গেছে। চিরদিনের শান্ত মানুষগুলো হঠাৎ এমন ক্ষেপে উঠল কেন, সেটা জানবার চেষ্টা না করেই তোমরা তাদের মুখের ওপর গেট বন্ধ করে দিয়েছ। দাও চাবি। এ হুকুম অগ্রাহ্য করার সাহস হয় না রামলগনের।
অথচ বলে ওঠারও সাহস হয় না। ওরা কেন এত ক্ষেপে উঠেছে সে খবর আমাদের জানা হয়ে গেছে মা, শুধু তোমাকে জানানোর সাহস হচ্ছে না। রামলগন কোমরের ঘুনশিতে বাঁধা চাবির তোড়া থেকে একটা মোটা চাবি বেছে নিয়ে ভারী গম্ভীর গলায় বলে, চলেন, আমি দিচ্ছে খুলে। না। মহালক্ষ্মী আরও গম্ভীর হলেন, তুমি খুলতে গেলে প্রথম লাঠির চোটটা তোমার উপর পড়বে। উপস্থিত সব লোকগুলো ব্যাকুল হয়ে চেঁচিয়ে ওঠে, আর আপনি, আপনার ওপর? মহালক্ষ্মী একটু হাসলেন, বললেন, আমার উপর পড়বে না। বৈঠকখানা ঘরের দরজার উপরই লাঠির ঘা পড়ছিল। মহালক্ষ্মী দরজার এপিঠ থেকে চেঁচিয়ে বলে উঠলেন, ওরে, তোরা তোদের লাঠিগুলো একবার থামা বাবা, দোরটা খুলে দে। ক্ষেপে যাওয়া বুনো মোষেরাও হঠাৎ এই কণ্ঠস্বরে থমকে দাঁড়ায়। বৃহৎ দরজাটা দুহাট করে খুলে দাঁড়ালো মহালক্ষ্মী, স্থির, অচঞ্চল। দুধে গরদের থানে আবৃত দুধে গরদের মতোই রঙের দীর্ঘ রিজু পাতলা ছিপছিপে দেহখানা যেন মোমবাতির শিখার মতো দেখাচ্ছে। বাতাসবিহীন ঘরের মধ্যে জ্বালা বাতির স্থির নিষ্কম্প শিখার মতো। মুহূর্তের জন্য স্থির নিষ্কম্প হয়ে দাঁড়ায় ওই কালো পাথরের চাঁইগুলো। মহালক্ষ্মী দরজার চৌকাঠের বাইরে একখানা পা রেখে ঈষৎ এগিয়ে এসে বলেন, কি হয়েছে? কারো মুখে কথা নেই। মহালক্ষ্মী একটুক্ষণ অপেক্ষা করে বলেন, কি মুশকিল, বলবি তো কি হয়েছে? তবুও সব মুখে কুলুপ আঁটা। মহালক্ষ্মী অনুমান করেন আসামি তার খোকাই। মহালক্ষ্মীর মুখের উপর বলতে পারছে না। যা উদ্ধত অহংকারী মদগর্ব ছেলে নির্ঘাত কাউকে চাবুক মেরেছে, অথবা ইতর কোনো গালাগালি দিয়েছে। বাগদির ছেলে, ওরা সব সইতে পারে, পারে না শুধু অপমান সইতে। মহালক্ষ্মী সেটা জানেন, তাই সরাসরি প্রশ্ন করে ওঠেন, কি করেছে দাদাবাবু? কি করেছে দাদাবাবু? কি করেছে দাদাবাবু? কে মুখ ফুটে বলতে পারবে সে কথা? যারা ভীম গর্জনে ওই দাদাবাবু নামের আসামিটার মুন্ডু চাইছিল, তারাও যেন হঠাৎ বোবা হয়ে গেল। কেউ কারো মুখের দিকে তাকাচ্ছেও না, সকলের চোখ মাটির দিকে। মহালক্ষ্মী আবার সেই প্রশ্নটাই করেন, সজোরে, সতেজে, ভয় পাবার কিছু নেই, বলো কি করেছে দাদাবাবু? কিন্তু প্রশ্ন করার পূর্ব মুহূর্তেও কি ভাবতে পেরেছিলেন মহালক্ষ্মী তাঁর প্রশ্নের এই ভয়ঙ্কর বিভৎস উত্তরটা ছুটে এসে তাঁর মুখের উপর আছড়ে পড়বে? মহালক্ষ্মীকে দরজা খুলে বেরিয়ে আসতে দেখার সঙ্গে সঙ্গে যে হিংস্র তাণ্ডবটা সহসা শুষ্ক হয়ে গিয়েছিল, সেটা আবার প্রচণ্ড বেগে ফেটে পড়ে। এরই মধ্যে একটা চেরা ফাটা বিভৎস গলা কঠোর স্বরে দাবি করে, বের করে দেন ওই কুকুরটারে, ওর মুন্ডুটা নখে ছিঁড়ে ফেলাই, আমার কচি মেয়েটারে ওই কুকুরটা। হঠাৎ হাউ হাউ করে কেঁদে ওঠে সেই গলার অধিকারী, চাপার, আমার এখনো 14 পুরোয়নি মা, সবে বের কথা উঠছিল, আমার সেই সোনার পুতুলটারে আমবাগানে একা পেয়ে ওই রাক্ষসটা তারে একেবারে, ওগো মাগো, জলজ্যান্ত মেয়েটা আমার মরে কাঠ হয়ে পড়ে রয়েছে মা,
মুখ দে ফেনা কাটছে। ওরে বাপ রে! হঠাৎ ধাঁই ধাঁই করে নিজের বুকে গোটা কয়েক কিল মেরে লোকটা বৈঠকখানা ঘরের রোয়াকে উঠে আসে। গরিবের থানা পুলিশ নেই মা, ওই শয়তানডারে আমি কুকুর দে খাওয়াবো, আগুন দে পুড়িয়ে মারব। বের করে দেন ওডারে, বের করে দেন। ও আপনার পুত্তুর নয়, শত্রুর। নিষ্কম্প মোমবাতির শিখা মুহূর্তের জন্য কেঁপে ওঠে, তারপর স্থিরভাবে উচ্চারণ করে, রামলগন, যাও দাদাবাবুকে এনে দাও। দাদাবাবুকে এনে দাও? কি সর্বনেশে কথা! ডেকে দাও নয়, এনে দাও। অর্থাৎ ওই ক্ষুধার্ত হিংস্র জানোয়ারদের মুখে নিক্ষেপ করো তাকে ধরে নিয়ে এসে। রামলগন অনর, আর একবার সেই অমোঘ আদেশ উচ্চারিত হয়, রামলগন, দাঁড়িয়ে কেন, যাও নিয়ে এসো। অগত্যাই সে আদেশ পালন করতে যেতে হয় তাকে। কিন্তু একটুক্ষণ পরে মাথা হেঁট করে চলে এসে অস্ফুটে যা জানায় তার অর্থ হচ্ছে ঘর ভেতর থেকে বন্ধ। কেউ খুলে তো দেয়নি, সাড়াও দেয়নি। ও, ঘর ভেতর থেকে বন্ধ? মহালক্ষ্মী অদ্ভুত একটা ধাতব গলায় বলেন, বন্ধ দরজা কি করে খোলাতে হয় এটা বুঝি তোমার জানা নেই রামলগন? বাপ ঠাকুরদার কাছে শিখে নাওনি কখনো? ঠিক আছে, এরা জানবে। এই, তোমরা উঠে এসো, চলে এসো আমার সঙ্গে। দরজা ভেঙে তোমাদের আসামিকে বার করে নিয়ে যাও। মাইজি! রামলগনের আর্তস্বরটা বাতাসে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো কণ্ঠ, মা, বড় মা, দিদিমা, বউ, তুমি কি পাগল হয়ে গেলে? মহালক্ষ্মী তেমনি কঠোর ধাতব কণ্ঠে বলেন, পাগল হলে দোষ দিতে পারতে না ঠাকুরজি, কিন্তু পাগল আমি হইনি, খুব সুস্থ আছি, ভয়ঙ্কর রকমের সুস্থ। কই, উঠে এসো তোমরা। এ ডাকে কি উঠে এলো ওরা? তা হয় না। ওরা শুধু কয়েকজন হুড়মুড়িয়ে দাওয়ায় উঠে এসেছিল, কিন্তু চৌকাঠ ডিঙোতে পারেনি, থতিয়ে দাঁড়িয়ে পড়েছিল। মহালক্ষ্মী সেদিকে তাকিয়ে দৃঢ় গলায় বলেন, ভয় পাবার দরকার নেই, চলে এসো, আমি হুকুম দিচ্ছি। কিন্তু তবুও ওরা এগিয়ে এলো না। আবার হঠাৎ ওরা তখনকার মতো স্তব্ধ হয়ে গেল। আর যারা দাওয়ায় উঠে পড়েনি তারা পরস্পরের সঙ্গে নিচু গলায় কি বলাবলি করতে করতে কাঁধের গামছাখানা টেনে নিয়ে ঘাড় গলা মুছতে লাগল। মহালক্ষ্মী কারো মুখের দিকে তাকাচ্ছেন না, বাড়ির কারো দিকে না, ওদের কারো দিকে না, যেন অদৃশ্য কারো মুখোমুখি দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছেন। কি হলো? মহালক্ষ্মীর কণ্ঠে অসহিষ্ণুতা। নিয়ে যা তোদের আসামিকে, কুকুরে খাওয়া, আগুনে পোড়া, যা খুশি করগে যা, কেউ বাধা দেবে না। মা! এখন স্তব্ধতা। একটা বুড়ো মতো লোক এগিয়ে এসে হাত জোর করে বলে, মেয়ের শোকে কেষ্টার মাথার ঠিক নাই মা, কি বলতে কি বলেছে, কসুর নেবেন না। কসুর? মহালক্ষ্মীর সেই ধাতব স্বর এখন একটা ধারালো অস্ত্রের মতো বাতাসকে দুচির করে ফেলে যেন আকাশে ওঠে। তোমাদের কিসের কসুর? চিরটাকাল দুনিয়ার সব কসুর নিজেদের ঘাড়ে নিয়ে নিয়েই তোমরা বদমাইশদের আস্পর্দা বাড়িয়ে এসেছ, কিন্তু সাজা তো ওকে পেতেই হবে। ওকে তোমাদের হাতে সঁপে না দেওয়া পর্যন্ত আমার ছুটি নেই। বেশ, আমিই যাচ্ছি, দেখি দরজা খোলাতে পারি কি না।
মহালক্ষ্মী ঘুরে দাঁড়ালো, কিন্তু সেই বুড়ো লোকটা আরও কাছাকাছি এগিয়ে এসে গভীর গম্ভীর গলায় বলে, শাস্তি ওনার পাওয়া হয়ে গেছে মা ঠাকরুন, আমরা বিদেয় নিচ্ছি, কেষ্ট বুঝে নেবে। ভগবান না মারলে মানুষের কি সাধ্য যে মারে? ভগবান আগেই মেরে রেখেছিল ওরে। আস্তে আস্তে ভিড় পাতলা হয়েই আসছিল। এখন সবটাই ফাঁকা হয়ে যায়। 2-3 জনে মিলে সেই হতভাগ্য কেষ্টটাকে ধরে ধরে নিয়ে যায়, মৃদু স্বরে কিছু বোঝাতে বোঝাতে। বাড়ির লোকগুলোও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এখন নেমে এসেছে মালতী, অগ্রবর্তিনী পৃষ্ঠবল সেই বিধবা পিশাশুড়ি। বিপদ কেটে গেছে দেখে তিনি বোধহয় সাহস দিয়ে ডেকে এনেছেন। মালতীর চুল এলোমেলো, কাপড় জামা বিপর্যস্ত, মুখ চোখ রক্ত ফেটে পড়ার মতো রাঙা। মালতী তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে ওঠে, মা, মা হয়ে আপনি ওকে ডেকে এনে ওই খেপা নেকড়েদের মুখে ফেলে দিতে চাইছিলেন? মহালক্ষ্মী এখন দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে। মহালক্ষ্মী ওই আগুন ভরা মুখের দিকে তাকিয়ে বলেন, চাইছিলাম বই কি বৌমা, মা বলেই তো চাইছিলাম। মালতী তীব্র তীক্ষ্ণ গলায় বলে ওঠে, কি করে চাইছিলেন মা? আপনি কি ওকে পেটে ধরেননি? মহালক্ষ্মী ক্লান্ত হতাশ গলায় বলেন, পেটে ধরেছি বলেই তো এত শাস্তি বৌমা। কি জানি মা, আপনার কথার কি মানে? আমি তো বন্ধ দরজার গায়ে ঘরের সব বাক্স তোরঙ্গ ঠেসিয়ে রেখে নিজে তার ওপর বসে থেকে ঠক ঠক করে কেঁপেছি, আর ভেবেছি আমায় না মেরে ওকে ছুতে পারবে না। নিহাত চলে গেল তাই, যদি হাতে পেত। মহালক্ষ্মী আরও ক্লান্ত গলায় বলেন, হাতে পেলে হয়তো ভালোই হতো বৌমা। ভালো হতো? হাতে পেলে ভালো হতো? হয়তো হতো। মহালক্ষ্মী অদ্ভুত একটা নির্লিপ্ত গলায় বলেন, ওরা চলে গেল বলে তো আর খুনের হিসেবটা চলে গেল না, দেশের আইন আদালতও রইল। আইন? বিধবা ননদ এখন মালতীকে ডিঙিয়ে এসে ব্যঙ্গ হাসি হেসে বলেন, আইনের কথা বাদ দাও বউ, আইন তো হয়কে নয় আর নয়কে হয় করবার জন্যেই আছে। কোর্টে অনায়াসেই প্রমাণ করে দেওয়া যাবে খোকা 2 দিন দেশেই ছিল না, কলকাতায় ছিল। মহালক্ষ্মীও একটু হাসেন, ক্লান্ত বিষণ্ণ নিরাসক্ত অদ্ভুত একটা হাসি। কি করে সে প্রমাণ করবে ঠাকুরঝি? সব আগে তো আমাকেই সাক্ষী মানতে আসবে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরেকটি অনুরোধ, আমার শরীর খুব অসুস্থ হওয়ায় আমি হয়তো বেশ কিছুদিন অনিয়মিতভাবে ভিডিও আপলোড করব। দয়া করে আপনাদের ভালোবাসা নিয়ে আমার সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।